হইলো একটা জেনুইন বার্তা। হয় যে মায়ের সাথে প্রেম করে ওই মায়া হইলো বড় লোকের ভাই রে ভাই, এইদিকে জান্নাতের কলিজা রবিন অন্য মেয়েকে নিয়ে ঘুরে, জান্নাতের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা নিয়ে দিয়ে অন্য মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছে রবিন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও চলে আসলাম একটি রিভিউ ভিডিও নিয়ে, সেটা হলো মুসাফির। মুসাফির নাটক ইতিপূর্বে 5 নম্বর পর্বটি আপলোড হয়ে গেছে, অবশ্যই আপনারা দেখতে থাকুন। ইগল টিমের ইসলামিক নাটক। ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করুন এবং চোখ রাখুন আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আপডেট পেতে, এবং 6 নম্বর পর্বটি কবে আপলোড হবে সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন। মুসাফিরের ওপর হামলা হবে এই কথাটা জানালো জসিমের বউ। এই কথাটা জেনে মাতবার তো একটু ভয় পেল, কিন্তু মুসাফির মাতবরকে জানালো ভয় না পেয়ে মোকাবিলা করার জন্য। এইদিকে বাটপার রবিন জান্নাতকে ফোন দিয়ে অভিনয় করলো সে খুবই অসুস্থ, তার খুব টাকার প্রয়োজন। জান্নাত বড়লোকের মেয়ে বলে রবিন সেই ফায়দাটা লুটে নিল, জান্নাতের কাছ থেকে টাকা নেওয়ার ধান্দায় সে অভিনয় করলো। এইদিকে তো মাতবারের ভয়, যারা তাকে ভোট দেবে জসিম চেয়ারম্যান তাদেরকে ক্ষতি করে কিনা এই বিষয়ে মুসাফিরকে জানালে মুসাফির বললে না, জসিম তাদেরকে কোনো ক্ষতিই করতে পারবে না, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। এইদিকে জসিম মুসাফির এবং মাতবরকে আটকালো তার দলবল নিয়ে। এইদিকে জসিম হুমকি দিল মাতবরকে যেন ইসলামে সই করে দেয় এবং সভাপতি পদ থেকে সে নির্বাচিত না করে। এদিকে মুসাফির একাই লড়ল জসিম চেয়ারম্যানের দলবলের সাথে। জসিমকে শেষবারের মতো মুসাফির হুমকি দিয়ে বলল যে ভবিষ্যতে যেন আর এরকম না করতে দেখি। এদিকে মাতবার ঘরে না থাকায় মাতবরের মেয়ে জান্নাত তাদেরকে ফাঁকি দিয়ে সে রবিনের কাছে দেখা করতে যায় এবং 5,000 টাকা দেয় রবিনকে। জান্নাত এমন একটা সাধারণ মেয়ে, সে নিজে কিছুই বুঝে না, সে নিজের পায়ে নিজে কুড়াল মারল। টাকা নিয়ে রবিন সিনেমা দেখতে গেল তার প্রেমিকাকে নিয়ে। জসিম চেয়ারম্যান বাসায় গেলে জসিম চেয়ারম্যানের মা কটাক্ষ করে বললে তোমরা একাই ধসে পড়লে সেই মুসাফির ছেলেটার কাছেই। তখন জসিম চেয়ারম্যান অনেকটাই রেগে বলে মা তুমি আব্বাকে নিয়ে ঘরে চলে যাও। এদিকে মাতবার ঘরে ফিরে জান্নাতকে ঘরে না দেখতে পেয়ে পুরোই মাথা গরম হয়ে গেল। যখন জান্নাত ফিরল তখন তাকে মারতে গেল, তখন মুসাফির তাদেরকে ঠেকালো যেন না, ছোট আপামনির গায়ে হাত তোলা যাবে না। এইদিকে বাটপার রবিন জান্নাতের টাকা নিয়ে সে অন্য মেয়েকে নিয়ে আরামায়েশ করতেছিল। এই রবিন যে কতটা খারাপ আপনারা 6 নম্বর পর্বতে দেখতে পারবেন। জান্নাত যখন জানতে পারবে যে রবিন তার কাছ থেকে টাকা নিয়ে অন্য মেয়েকে নিয়ে পার্কে ঘুরতেছে, তখন সেই জিনিসটা বুঝতে পারবে। এইদিকে তো মুসাফির জান্নাতের জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু জান্নাত সেটা খেতে চাইল না। মুসাফির জান্নাতকে বুঝাতে চাইলে জান্নাত রেগে উঠে বলে আমি তোমার চাইতে বেশি শিক্ষিত, তোমার চাইতে আমার জ্ঞান অনেকটাই বেশি। হ্যালো দর্শক, মুসাফির 5 নম্বর পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ইগল টিমের ইসলামিক নাটকগুলো অবশ্যই আপনারা দেখবেন, এটা আপনাদের কাছে একটা অনুরোধ। ধন্যবাদ সবাইকে।